রমজান মাস ইফতারের আগে ক্যাম্পাসে হালকা আলো, চারিদিকে ফিসফাস, আর হঠাৎ করেই বন্ধ এক ঐতিহাসিক স্থাপনার দরজা। কেন বন্ধ? কে বন্ধ করলো? আর সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কারা মানববন্ধন করছে? উত্তরপ্রদেশের লখনৌ শহর বরাবরই পরিচিত তার গঙ্গা যমুনী তহজিবের জন্য। হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতির এক দীর্ঘ ঐতিহ্য, আর সেই শহরেরই এক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লখনৌ ইউনিভার্সিটি। আর সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রায় 200 বছরের পুরনো এক স্থাপনা, লাল পাথরের ঐতিহাসিক ভবন লাল বারাদারি। এখানেই এবার শুরু হয়েছে নামাজ বিতর্ক, যা মুহূর্তে রমজানের আবহকে উত্তপ্ত রাজনীতিতে বদলে দিয়েছে। রমজান মাস মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে শুধু উপবাসের মাস নয়, এটা আত্মশুদ্ধি, সংযম এবং ইবাদতের সময়। এই সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ পড়া হয়, বিশেষ করে মসজিদে গিয়ে। কিন্তু অভিযোগ উঠেছে, লখনৌ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত ঐতিহাসিক লাল বারাদাবির ভেতরে মসজিদের গেট হঠাৎ করে সিল করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ওয়েল্ডিং করে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মুসলিম ছাত্রছাত্রীরা রমজানের নামাজ আদায় করতে না পারেন। এই অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি বদলে যায়। ঘটনার সব থেকে আলোচিত দিক মানববন্ধন। বিশ্ববিদ্যালয়ের 3টে ছাত্র সংগঠন, সমাজবাদী ছাত্র সভা অর্থাৎ এসিএস, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া এনএসইউআই এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এআইএসএ, এই সংগঠনগুলো ছাত্ররা, যাদের অধিকাংশই হিন্দু, তারা মুসলিম ছাত্রদের পাশে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করেন। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় ধর্ম, বর্ণ, জাতি বা সংস্কৃতির ভিত্তিতে বিভাজনের জায়গা হতে পারে না। একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় মুসলিম ছাত্ররা বাইরে নামাজ পড়ছেন আর অন্য ছাত্ররা চারপাশে মানব শৃঙ্খল তৈরি করে দাঁড়িয়ে আছেন। অনেকেই এটাকে গঙ্গা যমুনী তহজিবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। ছাত্রনেতাদের বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই লাল বারাদারির ভেতরে মুসলিম ছাত্ররা নামাজ আদায় করে আসছেন। এটা নতুন কিছু নয়। এনএসইউআই এর এক ছাত্রনেতা প্রশ্ন তুলেছেন, যে জায়গায় আপনি প্রতিদিন উপাসনা করতে যান, হঠাৎ একদিন দেখলেন দরজা সিল করে দেওয়া হয়েছে, আপনাকে জানানোও হয়নি, কেমন লাগবে? আরও অভিযোগ উঠেছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফি সংগ্রহ করছে, অথচ একই সময় মুসলিম ছাত্রদের নামাজ পড়ার জায়গা বন্ধ করে দিচ্ছে। এতে সংবেদনশীলতার অভাব রয়েছে বলে দাবি তাদের। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অধ্যাপক মুকুল শ্রীবাস্তব জানিয়েছেন, লাল বারাদারি ভবনটা অত্যন্ত জরাজীর্ণ। সম্প্রতি একটা দেওয়াল ভেঙে পড়েছে। আগে ভবনের ভেতরের একটা ব্যাংক, ক্যান্টিন এবং অন্যান্য অফিস চলত, কিন্তু প্রায় 1 দশক আগে সেগুলো সরিয়ে নেওয়া হয় ভবনের ভঙ্গুর অবস্থার কারণে। প্রশাসনের দাবি, ভবনের ভেতরে যাতায়াত জীবনহানির ঝুঁকি তৈরি করছে, তাই নিরাপত্তার স্বার্থে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে এটা কি নিছক নিরাপত্তা ব্যবস্থা, নাকি রমজানের সময়কেই বেছে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে? কি বলেছেন একজন পুলিশ আধিকারিক, শুনবো। नहीं, विश्वविद्यालय प्रशासन देखिए दोनों ही पक्षों से बात कर रहा है। ठीक है, जो भी स्थिति रहेगी विश्वविद्यालय प्रशासन को इसमें निर्णय लेना है। पुलिस की भूमिका यहाँ शांति व्यवस्था बनाए रखने की, और उसका पूरा प्रयास आप देख रहे हैं, हम सफल भी हैं इसमें। सभी छात्र संतुष्ट होकर दूसरा ग्रुप जा चुका है, और आगे दूसरे ग्रुप से भी बात की जा रही है, उनकी भी समस्या का समाधान करके इसको शीघ्र निस्तारित किया जाए। दिया है आपको का तमाम मांगे की हैं, उन मांगों को लेकर आप लोग क्या अभी उस पर भी विश्वविद्यालय प्रशासन की ओर से जो भी निर्णय होगा उसके अनुरूप कार्यवाही करेंगे। बनाया जा रहा है कि यहाँ पर आप मुकदमा कीजिए, तो क्या इतना आसान है मुकदमा करना? अब उस पर विश्वविद्यालय प्रशासन से बात करके ही লাল বারাদারি শুধু একটা ভবন নয়, এটা ইতিহাসের অংশ। 18 শতকে এটা বাদশাহ বাগ নামে পরিচিত ছিল। 1814 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নবাব গাজীউদ্দিন হায়দার শাহ, এবং 1820 সালে তার কাজ শেষ করেন তার পুত্র নাসিরউদ্দিন হায়দার শাহ। লখনৌয়ের ইতিহাসবিদ প্রয়াত যোগেশ প্রবীণ একসময় বলেছিলেন, এটা নবাবী আমলের একমাত্র লাল পাথরের স্থাপনা যা এখনো টিকে আছে। অর্থাৎ বিষয়টা শুধু নামাজের নয়, ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহাসিক উত্তরাধিকারের সঙ্গেও জড়িত। ঘটনায় রাজনৈতিক রঙও লেগেছে। রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপ ঘরহি সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়কে ঘৃণার পরীক্ষাগার বানানো উচিত নয় এবং অবিলম্বে লাল বারাদারি খুলে দেওয়া উচিত। এতে স্পষ্ট, বিষয়টা এখন শুধুমাত্র ক্যাম্পাসের ভেতরে সীমাবদ্ধ নেই। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে দুটো প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কি ধর্মীয় চর্চার জায়গা? ঐতিহাসিক মসজিদ যদি ক্যাম্পাসের ভেতরে থাকে, তবে সেটা ব্যবহারের অধিকার কার? ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে ধর্মনিরপেক্ষ জায়গা হিসেবেও ভাবা হয়। তাহলে যদি কোনো ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকে, সেটা কি ছাত্রদের উপাসনার জন্য উন্মুক্ত থাকবে, নাকি প্রশাসনিক নিয়ম অনুযায়ী তা নিয়ন্ত্রিত হবে?
প্রশাসন বলছে ভবন ভেঙে পড়ার ঝুঁকি আছে, কিন্তু ছাত্রদের প্রশ্ন, যদি ভবন এতটাই বিপজ্জনক হয় তাহলে আগে কেন নিয়মিত যাতায়াত চলছিল? কেন রমজান মাসেই সেল করার সিদ্ধান্ত? আগে আলোচনা করা যেত না? এখানেই বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। লখনৌ শহরের পরিচয় তার মিলিত সংস্কৃতি। নবমী আমল থেকে এখানে হিন্দু মুসলিম ঐক্যের গল্প প্রচলিত, মানববন্ধনের ছবি সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি যেন। কিন্তু একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিরোধী কণ্ঠও শোনা যাচ্ছে। কেউ বলছেন বিশ্ববিদ্যালয় ধর্মীয় কার্যকলাপের জায়গা নয়, কেউ বলছেন এটা সংখ্যালঘু অধিকার খর্ব করার উদাহরণ। এসটিএস, এনএসইউআই, এআইএসএ এই ছাত্র সংগঠনগুলো ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্ব করে, কিন্তু এই ইস্যুতে তারা একসঙ্গে অবস্থান নিয়েছে। যদি লাল বারাদারি একটা ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনা হয়, তাহলে তার আইনি মর্যাদা কী? এটি কি ওয়াকফ সম্পত্তি, নাকি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না এলে বিতর্ক থামবে না। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, ছাত্ররা অবস্থান বিক্ষোভ করছেন। সম্ভাব্য তিনটে পথ হলো প্রশাসন ও ছাত্রদের আলোচনায় সমাধান, আদালতের দ্বারস্থ হওয়া, 3 রাজনৈতিক হস্তক্ষেপে সমঝোতা। ভারতের বহু বিশ্ববিদ্যালয়, মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারা রয়েছে। সেগুলোর ব্যবহার কিভাবে নিয়ন্ত্রিত হবে? যদি নিরাপত্তা ঝুঁকি থাকে তবে সংস্কার করে খোলা যায় কি? যদি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন ওঠে তবে প্রশাসনিক কাঠামো কি হবে? লখনৌয়ের এই বিতর্ক হয়তো ভবিষ্যতে অন্য ক্যাম্পাসগুলোর জন্য নজির সৃষ্টি করবে। রমজানের পবিত্র মাসে শুরু হওয়া এই বিতর্ক শুধু একটা মসজিদের দরজা বন্ধ হবার ঘটনা নয়, এটা ধর্মীয় অধিকার, ঐতিহাসিক ঐতিহ্য, প্রশাসনিক সিদ্ধান্ত, ছাত্র রাজনীতি এবং সামাজিক সম্প্রীতির জটিল সমীকরণ। লখনৌয়ের লাল বারাদারির দরজা শেষ পর্যন্ত খুলবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এই ঘটনা একটা প্রশ্ন তুলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় কি শুধু পড়াশোনার জায়গা নাকি সমাজের প্রতিচ্ছবি? আর যদি তা সমাজের প্রতিচ্ছবি হয় তবে সেই সমাজের সহাবস্থানই কি সব থেকে বড় শিক্ষা নয়? अरे वहाँ फेंसिंग करवा रहे हैं, यहाँ काम छिड़वा दिए गुरु। ये दोहरा चरित्र नहीं चलेगा। सुनो यार, 22 लोग बैठते हैं ना। ये दोहरा चरित्र नहीं चलेगा। जिंदाबाद जिंदाबाद। आप तस्वीरें देख सकते हैं कि किस तरीके এই বিষয়ে পুলিশ আধিকারিক কি বলছেন আসুন শুনি। नहीं, विश्वविद्यालय प्रशासन देखिए दोनों ही पक्षों से बात कर रहा है, ठीक है। जो भी स्थिति रहेगी विश्वविद्यालय प्रशासन को इसमें निर्णय लेना है। पुलिस की भूमिका यहाँ शांति व्यवस्था बनाए रखने की, और उसका पूरा प्रयास आप देख रहे हैं, हम सफल भी हैं इसमें। सभी छात्र संतुष्ट होकर दूसरा ग्रुप जा चुका है, और आगे दूसरे ग्रुप से भी बात की जा रही है, उनकी भी समस्या का समाधान करके इसको शीघ्र ही निस्तारित किया जाए। बन दिया है आपको का तमाम मांगे की हैं, उन मांगों को लेकर आप लोग क्या प्लान कर रहे हैं? अभी उस पर भी विश्वविद्यालय प्रशासन की ओर से जो भी निर्णय होगा उसके अनुरूप कार्यवाही विषय करेंगे। बनाया जा रहा है कि यहाँ पर आप मुकदमा कीजिए, तो क्या इतना आसान है मुकदमा करना? अब उस पर विश्वविद्यालय प्रशासन से बात करके ही मैं प्रशासन से बात আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।